আল্লাহ রাসূল বলেন তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। কয়টি? 7টি ধ্বংসাত্মক অপরাধ। সহিহ বুখারী 2766 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন ইজতানিবুস সাবআল মুবিখাত। আল্লাহর রাসূল বলেন তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। সাহাবারা জিজ্ঞাসা করলেন ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 7টি অপরাধ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন ও সাহাবীরা শোনো, 1 নম্বরে আশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কখনো শিরিক করবে না। আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না, কোনোভাবেই যাবে না। 1 নম্বর অপরাধ, ধ্বংসাত্মক 1 নম্বর অপরাধ আল্লাহ তাআলার সাথে শিরিক করা। 2 নম্বরে হচ্ছে ওয়াসিহর, জাদু করা। জাদু করা, জাদু করে এমন মানুষ আছে না নাই? জাদু করে। ইসলামে জাদু হারাম, ভালো করে বুঝুন, ইসলামে জাদু, আল্লাহ রাসূল বলছেন আস-সিহরু হাক্কুন, জাদু সত্য, জাদু সত্য, কিন্তু জাদু করা কি? হারাম। জাদু বিদ্যা করা হারাম, জাদু বিদ্যা শিখাও হারাম। আল্লাহ রাসূল বলেন জাদু করবে না। 3 নম্বরে ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হত্যা করতে নিষেধ করেছেন ওই ব্যক্তিকে হত্যা করা থেকে বিরত থাকো। অর্থাৎ হত্যা করা ধরে কারো কাছে টাকা পান বা ঝগড়া হচ্ছে, লাগছে, মারামারি লাগছে, কি করলেন? মেরে দিলেন, মরে গেল লোকটা। আল্লাহ রাসূল বলেন এটা হচ্ছে ধ্বংসাত্মক অপরাধ, ধ্বংসাত্মক অপরাধ। 4 নাম্বার আমাদের আজকের আলোচনার বিষয়। 4 নাম্বার ধ্বংসাত্মক অপরাধ হচ্ছে ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। 7টি ধ্বংসাত্মক অপরাধ। দেখেন এমনিতেই তো অপরাধ, আল্লাহ রাসূল বলেন ধ্বংসাত্মক অপরাধ, মানে এমন অপরাধ যে অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দিবে, এমন অপরাধ যে অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দিবে। এর মধ্যে এই 7টি অপরাধের মধ্যে 4 নম্বর অপরাধের নাম কি? ভুলে গেছে। সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া, ধ্বংসাত্মক অপরাধ। তারপরে 5 নাম্বার ওয়াকুলু মালাল ইয়াতীম, ইয়াতীমের ধন মেরে খাওয়া, ইয়াতীমের সম্পদ মেরে খাওয়া। আল্লাহ রাসূল বলেন ইয়াতীমের ধন সম্পদ গ্রাস করা থেকে বাঁচো। কেন বাঁচবা জানো? আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা 10 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেন তোমরা হে ঈমানদাররা যারা ইয়াতীমের ধন সম্পদ অন্যায়ভাবে মেরে খায়, আল্লাহ তাআলা বলেন তারা যেন ইয়াতীমের ধন খায় নাই, তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুনকে ঢুকাইলো। ইয়াতীমের ধন খাও না, তুমি মনে করছো যে কিছু দুনিয়ার জমিনের মধ্যে কিছু পাইলা, আরেকজনের ধন মাইরা খাইয়া গ্রাস করে মনে করছো তুমি কিছু সম্পদের মালিক হইলা। আল্লাহ বলেন না, তোমার পেটের মধ্যে তুমি জাহান্নামের আগুনকে ঢুকাইছো। তারপরে আল্লাহ বলেন ওয়াসায়াসলাউনা সাঈরা, আমি আল্লাহ তাআলা যারা ইয়াতীমের সম্পদ মেরে খায় তাদের জন্য কঠিন জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি। ইয়াতীমের সম্পদ মেরে খায় এমন মানুষ আছে না নাই? যদি না থাকতো তাহলে আল্লাহ বলতোই না, না থাকতো তাহলে আল্লাহ আছে বিধায় আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, দুনিয়াটা পরীক্ষা হয়, আল্লাহ সতর্ক করে দিয়েছেন এইখান থেকে বাঁচো, অবশ্যই পরীক্ষায় ফার্স্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক বলি আমিন। তার মানে 5 নম্বরে ইয়াতীমের ধন মেরে খাওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। 6 নম্বর ওয়া তাওয়াল্লি ইয়াউমুজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। এটা হচ্ছে ধ্বংসাত্মক অপরাধ। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, যুদ্ধের ময়দান থেকে কাফেরদের সাথে যখন মুসলমানদের যুদ্ধ হবে এমন অবস্থায় যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনাহ। এমন অবস্থায় যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া কি গুনাহ? কবিরা গুনাহ। কেউ যদি যায় আল্লাহর রাসূল বলেন এটা ধ্বংসাত্মক অপরাধ। তারপরে 7 নাম্বার ওয়া কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, আল্লাহর রাসূল বলেন সতী সাধবী ভালো মুত্তাকি নারীর উপর অপবাদ দেওয়া। আছে না? আমরা বলি আরে মেয়েটা ভালো না, মেয়েটা আসলে মেয়ে ভালো,
আমরা মানুষের সাথে সমালোচনা করি, এটা ভালো না, বা কোন সতী সাধবী নারীর উপর অপবাদ দেই, আল্লাহ রাসূল বলেন ধ্বংসাত্মক অপরাধ। তার মানে এই 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচার কথা বলছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলি আমিন।